আফগানিস্তান ভারতের শ্রীলঙ্কার ম্যাচ শেষ হওয়ার আগে পর্যন্ত বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে যে রাইভেলরি ছিল, ম্যাচ শেষ হওয়ার পর কিন্তু সেই রাইভেলরি শেষ হয়ে গেছে। অর্থাৎ শ্রীলঙ্কান ক্রিকেটারদেরকে বাংলাদেশি ক্রিকেটাররা এখন তাদের যে একটা আলাদা রকমের ভালোবাসা ছিল, মনের মধ্যে যে মর্যাদা ছিল, যে সম্মান ছিল, সেই সম্মানটুকু তারা 100%-এর জায়গায় 200% দিতে শুরু করেছে। এবং তারা তাদেরকে বলতে চাইছে যে কোনো যদি মানুষের উপকার করে তাদেরকে তো কৃতজ্ঞতা জানাতে হয়। এদিকে কিন্তু বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে যে ক্রিকেটের দিক থেকে যে সম্পর্ক ছিল সেটা কিন্তু তেঁতুলে আলো চলেছিল। কালকের ম্যাচের পর সেটা সম্পূর্ণভাবে বদলে গেছে এবং কালকে আফগানিস্তানের জন্য যে 20তম ওভার মোহাম্মদ নাবি 5টা 6 অসাধারণ রকমের, অর্থাৎ আফগানিস্তান কালকে আপ্রাণ চেষ্টা করার পর ব্যাট তাদের মানে আফগানিস্তানের ব্যাটারদের ব্যাট ঠিকঠাক হলো, বল এবং ফিল্ডিং কিছুটা কমই রয়ে গেছে, যেখানে কিন্তু শ্রীলঙ্কা পুরো তার ফায়দা উঠিয়েছে এবং এরকমই ফায়দা ওঠানো দরকার। অর্থাৎ একটা সময় মনে হচ্ছিল যে বাংলাদেশ কিন্তু এশিয়া কাপের বাইরে চলে যেতে পারে, কিন্তু তাদের কাছে একটা আউটসাইড চান্স ছিল যে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে তাদের জন্য একটা আউটসাইড চান্স ক্রিয়েট হবে এবং সেখান থেকে তারা কোয়ালিফাই করতে পারে। এবং বরাবর পাকিস্তান বা বাংলাদেশের সাথে এমনই হয়, অন্য কোনো টিমের উপর তাদেরকে নির্ভর করতে হয়। কিন্তু কালকের ম্যাচ যেভাবে চলেছে, একবার এদিকে একবার ওদিকে, কিন্তু শেষমেশ কুশল মেন্ডিসকে এর আগেও আমরা এইসব করতে দেখেছি শ্রীলঙ্কার জন্য। সে যেখানেই হোক, এর আগের বারে যখন এশিয়া কাপ অর্থাৎ 2023-এর আগে এশিয়া কাপে পাকিস্তান এবং শ্রীলঙ্কা দুটো টিমেই ফাইনালে উঠে, সেখানে গিয়ে পাকিস্তানকে হারানোর পেছনে বড় ভূমিকা ছিল শ্রীলঙ্কা দলেরই এবং সেখানেও কুশল মেন্ডিসের নাম আমরা দেখতে পাই। সেখানে যাওগে আর পেরেরা ছিল, কিন্তু বর্তমানে কুশল পেরেরা তো নেই। কিন্তু কালকের ম্যাচটা আফগানিস্তান আপ্রাণ চেষ্টা করার পরেও যেভাবে নিজেদের শেষ রক্ষা করতে পারেনি, অর্থাৎ আফগানিস্তানও যদি কোনো মতে একটা ম্যাচ জিতে দেওয়া অর্থাৎ দুটো ম্যাচ জিততো, তাহলে পাকিস্তান এবং বাংলাদেশ না, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত এবং আফগানিস্তান কোয়ালিফাই করতো। কিন্তু এখন সেটা হচ্ছে না। 21 তারিখ পাকিস্তানের সাথে আমাদের আবারও দেখা হচ্ছে এবং হার্দিক পান্ডিয়া 16 কোটি টাকার ঘড়ি মনে হচ্ছে আমার সংকটেই আছে, কারণ 16 কোটি টাকার ঘড়ির জন্য পাকিস্তান আবারও কোয়ালিফাই করে গিয়েছে। অর্থাৎ আরও একটা চান্স ক্রিয়েট করেছে যে হার্দিক পান্ডিয়ার সঙ্গে শুধুমাত্র হার্দিক পান্ডিয়ার সঙ্গে যদি পাকিস্তান হ্যান্ডশেক করে তো পাকিস্তান টিমের জন্য চলবে। যাই হোক, এটা একটু মজাই ছিল। তো মজার থেকে বাইরে কালকে যথেষ্ট ভালো রকমের ক্রিকেট খেলেছে শ্রীলঙ্কার সমস্ত দল এবং তারা যোগ্য দাবিদার ছিল। এমনিতেও তারা মানে গ্রুপ বি থেকে তারা টপে কোয়ালিফাই করবে এটা জানা বিষয়ই ছিল। কিন্তু এখন হচ্ছে মেন সমস্যা, পাকিস্তান ভার্সেস ভারতের যেরকম দ্বিতীয় ম্যাচ হবে সেরকম কিন্তু শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশের ম্যাচও হবে। অর্থাৎ পাকিস্তান বরাবর চেয়েছিল যে আমরা দুটো ম্যাচ খেলবো ভারতের এগেনস্টে এবং বাংলাদেশ চেয়েছিল সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করার বা সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য। এবং তাদের সমস্যা হচ্ছে এখনই তাদেরকে আবারও শ্রীলঙ্কার এগেনস্টে খেলতে হবে, যে শ্রীলঙ্কা তাদের ক্রিকেটের দিক থেকে শত্রু রূপে প্রধারিত হয়েছে এবং এটা আরও ভবিষ্যতে চলবে। তো